বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান নতুন রিলিজ হওয়া কারা মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1991 দেখতে পাচ্ছি, যেখানে একটা ছোট্ট গ্রামে কারা নামের একজন ব্যক্তি মুরগেশন নামে তার বন্ধুর সাথে একটি বাড়িতে চুরি করতে আসে। আসলে কারার মধ্যে এখানে একটি ট্যালেন্ট ছিল, সে যেভাবে হোক একটি তালাটিকে ওপেন করে ফেলতে পারতো। এরপর কারা মুরগেশনকে তার টেকনিকটাকে শেখাচ্ছিল যে সে কিভাবে একটি তালাটিকে ওপেন করতে পারবে। এরপর আমরা দেখতে পারি তারা এখান থেকে এমএলএর বাড়িতে যায়। সেই বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না। তারা সেখান থেকে কিছু জুয়েলারি এবং পয়সাগুলোকে চুরি করে ফেলে। সেখান থেকে কারা কিছু পয়সা মুরগেশকে দিয়ে দেয়। যেহেতু এটা মুরগেশের প্রথমবার চুরি ছিল, সেই কারণে সে কিছু পয়সা তাকেও দেয়। তখনই সেই মুহূর্তে তারা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আসলে এই বাড়ির লোকেরা সেখানে ফেরত চলে এসেছে। তারা এখানে এসে বুঝতে পেরে গেছে যে বাড়ির তালাটা ভেঙে রাখা হয়েছে, অর্থাৎ বাড়িতে কেউ হয়তো গেছে। সেই জন্য তারা এখানে আশেপাশের লোকদেরকে ডাকতে চালু করে দেয়। আর এটা দেখা মাত্রই কারা এবং মুরগেশ সেখান থেকে পালাতে চালু করে দেয়। সেখানে কারা একটি জানলা দেখতে পারে, সেই জন্য সে সেখান থেকে মুরগেশকে বাইরে বের করিয়ে দেয়। এরপর যখন সে এখান থেকে নিজে বেরোতো, তখনই সেই মুহূর্তে সেখানে সে বাইরের লোকগুলো চলে আসে, যার ফলে তাকে এখানে তাদের সাথে ফাইট করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই লোকগুলো তাকে এখানে ধরে ফেলে এবং তারা এখানে তাকে নিয়ে পুলিশের কাছে দিয়ে দেয়, যেখানে পুলিশ অফিসাররা কারাকে এখানে অনেক বেশি মারধর করছিল। এরপর আমরা দেখতে পারি এখান থেকে কারার কাছে তার ওয়াইফ স্যালি চলে আসে। সে এখানে তার বরকে অনেক বেশি বিশ্বাস করছিল। তার মনে হচ্ছিল যে কারা হয়তো চুরি করতে পারে না, কারণ কারা এখানে স্যালিকে প্রমিস করেছিল যে সে আজকের পর থেকেই কখনো আর চুরি করবে না। কিন্তু স্যালি এখানে পুলিশের কাছ থেকে যখন জানতে পারে যে কারা এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর এখান থেকে আমরা এএসপি কে দেখতে পারি। সে জানতে পেরে গেছে যে এমএলএর বাড়িতে এখানে চুরি হয়েছে। তারপর সেখানে ভারত নামের একজন পুলিশ অফিসার আসে। সে যখন তার সিনিয়রের কাছ থেকে এই ব্যাপারটা জানতে পারে, তখন সে তাকে জানায় যে তাকে এই কেসটি যেন দেওয়া হোক। আসলে ভারত নামও চাইতো যেন তার নামটাও নিউজ পেপারে আসুক, যাতে তার নামটাও যেন এখানে অনেক বেশি ফেমাস হয়ে যায়, যেন সে একটা বড় কাজ করে ফেলেছে। এটা শোনার পর ভারত তাকে এই কাজটি দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি ভারত এখানে কারাকে এসে মারধর করতে চালু করে দেয় এবং তাকে জিজ্ঞেস করতে লাগে যে এছাড়াও সে আর কোথায় কোথায় চুরি করেছে। কারা তাকে এখানে ব্যাপারটা বোঝাচ্ছিল এবং তাকে বলছিল সে শুধুমাত্র ছোট্ট একটা চুরি করেছে, কিন্তু ভারত তাকে এখানে মারধর করছিল। এটা দেখে কারাও তাকে সেখানে মেরে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা কারাকে দেখতে পাচ্ছি সে এখানে একটা গাছের পিছনে লুকিয়ে যায়। সেখানে পুলিশ অফিসাররা তাকে আর দেখতে পারে না। কারা এখানে প্রে করছিল যে সে যদি এইবারের মতো বেঁচে যায়, তাহলে এরপর সে আর কখনোই চুরি করবে না। এভাবে কিছুদিন পার হয়ে যায়। আমরা দেখতে পারি এখানে স্যালি এবং কারা একটা হোটেলে কাজ করত। তাদের থাকার জন্য এখানে ছোট একটি ঘর ছিল। সেই ঘরটি এত বেশি ছোট ছিল যে যেখানে বৃষ্টির জন্য ঘরে জল জমে যেত। এইটা দেখে কারারও এখানে অনেক বেশি খারাপ লাগতো, কারণ তার মনে হতো যে স্যালিকেও তার জন্য কাজ করতে হচ্ছে। সেই কারণে কারা তার স্ত্রীকে এখানে বলছিল যে তার জন্য সে একটি হোটেল তৈরি করবে। এটা শুনে স্যালি তাকে জানায় যে তারা যদি নিজেদের একটা হোটেল তৈরি করে, তার জন্য তাদের অনেক বেশি পয়সার প্রয়োজন হবে। এইটা শুনে কারা তাকে জানিয়েছিল যে এর জন্য তো তারা একবার চেষ্টা তো করতে পারে। এরপর আমরা দেখতে পারি এখান থেকে তারা ব্যাংকে যায় এবং সেখান থেকে তারা লোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যাংকের ম্যানেজার তাকে জানায় যে এর জন্য তাদের কিছু না কিছু প্রমাণ প্রয়োজন হবে। তাদের যদি কোনো প্রপার্টি থাকে তাহলে তারা সেটাকে এখানে জমা রাখতে পারে। এটা শুনে তো কারা এখানে ভাবতে লাগে তার কাছে তো কোনো জমিনই নেই, কিন্তু তার তখন সেই মুহূর্তে মনে আসে যে তার বাবার তো এখানে গ্রামে একটি জমি রয়েছে। সেই জন্য এই ব্যাপারটা সে এখানে সেই ম্যানেজারকে জানায়। তখন ম্যানেজার তাকে জানায় যে এইটার জন্য তুমি প্রপার্টির পেপারস গুলোকে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে খুব সহজেই লোন দিতে পারবো। এটা শুনে তো কারা এখানে একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবতে লাগছিল যে সে কিভাবে তার বাড়িতে আবারও ফেরত যাবে। এখানে আমরা জানতে পারি যে 7-8 বছর আগে কারা তার বাড়ির থেকে পয়সা চুরি করে পালিয়ে এসেছিল। আসলে কারা এখানে কিছু বিজনেস করতে চেয়েছিল, কিন্তু তার বাবা তার জন্য এখানে পয়সা দিচ্ছিল না। সেই কারণে বাধ্য হয়ে এক পর্যায়ে কারা তার বাড়ি থেকে চুরি করেছিল এবং সেখান থেকে পালিয়ে এসেছিল, যার পর থেকে সে কখনোই আর তার বাড়িতে যায়নি। সে তার বাড়ির আশেপাশে যেত, কিন্তু তার সাহস হতো না যে বাড়িতে ঢোকার। সেই জন্য সে সেইখান থেকে আবারও ফেরত চলে আসতো। কিন্তু সে এবার ডিসাইড করে যে এরপর সে তার মা বাবার সাথে গিয়ে দেখা করবে। এর জন্য সে স্যালিকে বলে যে তাকে এখানে ওয়েট করতে, কারণ তার বাবা মা যদি তাকে দেখে কেমন রিয়েক্ট করবে সেটা সে জানে না। সে পরের দিনে একা একা এখানে গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে প্রথমে সে তার কাকার সাথে দেখা করে। তার কাকা তার উপর এখানে অনেক বেশি রেগেছিল, কারণ এত বছর পর সে তার বাড়িতে এসেছে। তার কাকা তাকে বলছিল যে তার মা বাবা এখন অনেক বেশি বুড়ো হয়ে গেছে,
কিন্তু তার সত্ত্বেও কারা তার জন্য অপেক্ষা করেনি এবং এখান থেকে চলে গেছিল। কিন্তু এখন যদি তারা এখানে কারাকে দেখে তাহলে ঠিক নেই তারা কিভাবে এখানে রিয়াক্ট করবে। সেই জন্য কাজী কারাকে এখানে বলছিল তার এখান থেকে চলে যাওয়াই উচিত হবে। কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পারি কারার বাবা এখানে তাকে দেখতে পেয়ে যায়। তিনি কারাকে এখানে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার বাবা তাকে এখানে জিজ্ঞাসা করতে লাগে যে সে এভাবে কেন চলে গেছিল। সে তাকে এখানে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু কখনোই সে তাকে খুঁজে পায়নি। তার বাবা তাকে দেখে এখানে অনেক বেশি খুশি ছিল আর এই ব্যাপারটা কারাও দেখে এখানে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা হয়তো তাকে দেখে অনেক বেশি রাগ করবে, কিন্তু উল্টেতে তার বাবা তাকে দেখে এখানে অনেক বেশি খুশি হয়ে গেছে। তারপর কারার বাবা এখানে কারাকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়, যেখানে কারার মা তাকে দেখেও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার মা তাকে দেখে এখানে আশীর্বাদ করে এবং তাকে তাড়াতাড়ি করে পেট ভরে খাওয়ার জন্য ডেকে নেয়। আর এর সাথে সাথে কারার জামা এবং জুতো এখানে অনেক বেশি পুরনো হয়ে গেছিল, সেই কারণে কারার বাবা তাকে এখানে নতুন একটি জামা কাপড় কিনে দেয়। সেই রাত্রিবেলা এখানে কারা তার বাড়িতেই থেকে গেছিল। এর পরের দিন আমরা দেখতে পারি কারার বাবা তাকে নিয়ে সেই ক্ষেতের মধ্যে পৌঁছে যায়, যেখানে কারার বাবা তাকে ক্ষেতের ব্যাপারে তাকে সমস্ত কিছু জানাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে একটি লোক তার কিছু বস্তা নিয়ে চলে আসে, কিন্তু কারা তো এখানে বস্তাগুলোকে নামাতে পারতো না। তখনই আমরা দেখতে পাচ্ছি কারার বাবা তাকে এখানে শেখাচ্ছিল যে কিভাবে বস্তাগুলোকে নামাতে হতো। তখনই আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেতের মধ্যে একটা ট্রাক্টর রাখা ছিল। কারা তখন তার বাবাকে এই ট্রাক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার বাবা তখন জানায় যে এই ক্ষেতটাকে তারা গিরবি রেখে এই ট্রাক্টরটাকে নিয়েছিল, কিন্তু তারপরে এখানে দেশের অবস্থা অনেক বেশি বিগড়ে গেছিল। এখানে সমস্ত কিছু এবং পেট্রোলের দাম এখানে অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য জবে থেকে তারা এই ট্রাক্টরটাকে নিয়েছিল তারপর থেকে এই ট্রাক্টরটা এখানে এভাবেই পড়ে রয়েছে। সে আরো জানায় যে শুধু সে একা না, গ্রামের সমস্ত লোকেরা এভাবেই তাদের জমিটিকে গিরবি রেখে এভাবেই জিনিসপত্র নিয়েছে, আর এরপর থেকে এই সমস্ত কিছু এভাবেই চলছে। তারা কিছুভাবে তাদের ইন্টারেস্ট গুলোকে এখানে মেটাতে পারছে না। এইটা শুনে তো এখানে কারা অনেক বেশি টেনশনে চলে আসে, কারণ সে যেই জমির জন্য এখানে এসেছিল সেটা তো আগে থেকে ব্যাংকের কাছে জমা দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখতে পারি কারা এখান থেকে আবারও স্যালের কাছে চলে আসে। অন্যদিকে আমরা এখানে কারার বাবাকে দেখতে পাচ্ছি যে এখান থেকে কাজের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে কাজকে বলছিল যে তার 4,000 টাকার এখানে ধার লাগবে। আসলে বাবা এখানে ঠাকুরের কাছে একটা মানত রেখেছিল, কারা যদি আবার ফেরত চলে আসে তাহলে সে ভগবানকে একটা ছাগল দেবে। সেই কারণে তার এখানে গোটা ছাগল কেনার জন্য একটা 4,000 টাকার প্রয়োজন হবে। কাজ তাকে এখানে 4,000 টাকা দিয়ে দেয়, কিন্তু তাকে সে এটা আরো জানায় যে তার এইভাবে কারার উপর ভরসা করাটা উচিত হবে না, কারণ কারা হয়তো এখানে কোনো অন্য উদ্দেশ্যের জন্য আবারও ফেরত এসেছে। কিন্তু কারার বাবার তো এখানে এটাতে অনেক বেশি খুশি হচ্ছিল যে তার ছেলে এখানে আবারও ফেরত চলে এসেছে। এরপর আমরা এখানে কারাকে দেখতে পাচ্ছি যে স্যালিকে বলছিল যে গ্রামে কি কি ঘটেছিল, যেটা শুনে স্যালি তাকে জানাচ্ছিল যে তোমার পরিবার তোমাকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে তোমার পরিবারের সাথেই থাকাটা উচিত হবে। আর তাছাড়াও তাদের কাছে যদি এখন পয়সা না হয় তাহলে আমাদের এভাবেও তাদের কাছ থেকে পয়সা চাওয়াটা উচিত হবে না। কিন্তু কারা তাকে এখানে বলছিল যে যদি জমিটাকে তারা বিক্রি করে দেয় তাহলে কিছু টাকা সেও পাবে আর কিছু টাকা তার বাবাও, আর এমনটা যদি না হয় তাহলে তো সেই জমিটা এখানে ব্যাংকেদের কাছে চলে যাবে। এরপর আমরা দেখতে পারি এখান থেকে কারা আবারও তার গ্রামে ফিরে আসে, যেখানে তার বাবা তাকে এখান থেকে নিয়ে একটি ছাগল কিনতে চলে যায়। সেখানে কারা তার বাবাকে জানাচ্ছিল যে তাদের জমিটিকে বিক্রি করা উচিত হবে। এটা শুনে তো কারার বাবাও এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। কারার বাবা এখানে অনেক বেশি শকড হয়ে যায় এবং তিনি বুঝতে পেরে যায় যে কারা এখানে কেন আবারও ফেরত এসেছে। কারার বাবা এখানে কারাকে বলতে লেগেছে যাই হয়ে যাক না কেন সে তার জমিটিকে এখানে বিক্রি করবে না। এইটা শুনে তো কারাও এখানে অনেক বেশি রেগে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি কারার বাবা এখানে তাকে যেভাবে হোক ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কারা এখানে আবারও পয়সার জন্য সেখানে চলে এসেছে। কারার বাবা এখানে আগে থেকে জানতো যে সে তার পয়সাটাকে চুরি করেছে, তবুও তার সত্ত্বেও সে তাকে এখানে আসার পরে ক্ষমা করে দিয়েছে। এইটা শুনে কারা তাকে জানায় যে সে একটা বিজনেসটাকে চালু করতে চেয়েছিল, আর তাছাড়াও সে তার কাছ থেকে আগেও টাকা চেয়েছিল, কিন্তু তুমি তখন আমাকে সেই পয়সাগুলোকে দাওনি। এইটা শুনে তার বাবা তাকে জিজ্ঞেস করতে লাগে তাহলে তুমি সেই সময় কি বিজনেসটাকে চালু করেছিলে। তখন কারা তাকে জানায় যে সেই সময় তার বিজনেসটি চলেনি, কিন্তু এখন করলে তার বিজনেসটি অবশ্যই চলবে। তবু এটা শোনার পরেও কারার বাবা তাকে এখানে পয়সা দেওয়ার জন্য একদমই রাজি হচ্ছিল না। সেই জন্য কারা সেখান থেকে রাগের মাথায় চলে যায়। এরপর আমরা দেখতে পারি কারার বাবা যখন বাড়ি আসে তখন সেখানে অনেক বেশি স্যাড ছিল। তাকে এখানে একা আসতে দেখে তার মা জিজ্ঞেস করে যে কারা কোথায়। তখন তার বাবা জানায় যে কিছুক্ষণ পরে সে চলে আসবে। এরপর আমরা দেখতে পারি কারার বাবা এখানে অনেক বেশি
কান্না করে, কারণ কারা তার এখানে একটা কথাও শুনতে রাজি হচ্ছিল না। এর কিছুদিন পর আমরা দেখতে পারি ব্যাংকের একটা লোক আসে, তাকে এসে জানায় যে সে অনেকদিন ধরে ব্যাংকে ইন্টারেস্ট পে করছে না, সেই কারণে তাদের জমি থেকে এখন ব্যাংকরা নিয়ে নিতে চলেছে। যেটা দেখে তার বাবার এখানে আরো বেশি দুঃখ হয়। এরপর আমরা দেখতে পারি কিছুদিন পর এখানে কারা আসে এবং তার বাবাকে এখানে বলতে লাগে তারা যদি জমিটিকে এখানে বিক্রি না করে তাহলে খুব শীঘ্রই ব্যাংকরা এই জমিটিকে নিয়ে নিতে চলেছে। সেই কারণে ব্যাংক থেকে জমিটিকে নিয়ে নেওয়ার আগে এই জমিটিকে বিক্রি করে দেওয়া উচিত হবে, যাতে ব্যাংকটিকেও তারা লোনটিকে মিটিয়ে দিতে পারবে এবং তাদের কাছেও কিছু পয়সা থেকে যাবে। কিন্তু কারার বাবা এখানে অনেক বেশি রেগে যায় এবং তাকে বলতে লাগে এই জমিগুলো তাদের দাদা দাদুদের ছিল এবং তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছিল, তাহলে তারা কিভাবে এই জমিগুলোকে বিক্রি করতে পারবে। এই সমস্ত কিছু শুনে এখানে কারা আবার অনেক বেশি রেগে যায় এবং এখান থেকে চলে যেতে চালু করে দেয়। এইটা দেখে তার বাবা এখানে তাকে আটকানোর চেষ্টা করে, কারণ তার বাবা আগে থেকেই বুঝতে পেরে গেছিল যে কারা এখানে পয়সার জন্য অনেক বেশি স্ট্রাগল করছে। তার বাবা তাকে এখানে 4000 টাকা দেওয়ারও চেষ্টা করে, কিন্তু কারা তার কথা এখানে একটু শুনতে রাজি হচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি কারার বাবা এখানে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় থাকে, যাতে সে তাকে এখানে চিঠি লিখতে পারুক, কিন্তু কারা তো তাকে এখানে কোনো জবাব দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি কারা এই সমস্ত কিছু আবারও স্যালিকে এসে জানায়। স্যালি তাকে আবারও একই জবাব দিয়ে বলে যে তোমার পরিবারের লোকেরা তোমাকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে তাদের সাথে থাকাটা উচিত হবে। কারাও এখন এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরে গেছে। এর জন্য পরের দিন এখানে কারা স্যালিকে নিয়ে তার গ্রামে চলে আসে। তারা আসা মাত্রই এখানে মুরুগেশের সাথে দেখা করে, তার সাথে সে প্রথমবার আগে চুরি করেছিল। এখানে আমরা মুরুগেশকে দেখতে পাচ্ছি সে কারার কাছে এখানে ক্ষমা চাইছিল এবং তাকে বলছিল যে সেই দিনে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে ক্ষমা করে দিতে। এইটা শুনে কারা তাকে জানায় যে সে তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এরপরে যেন সে তার সামনে কখনোই না আসুক। এরপরে আমরা দেখতে পারি কারা তার বাড়িতে যায় এবং তার মায়ের সাথে এখানে স্যালির পরিচয় করায়। কারার মা এখানে স্যালিকে দেখে অনেক বেশি খুশি হয়। তারপর সে তাকে জানায় যে এই ব্যাপারটা তাড়াতাড়ি করে আগে তার বাবাকে জানাতে। এরপরে যখন কারা এখানে তার বাবার কাছ থেকে এটার ব্যাপারে ক্ষমা চাইতে যায়, তখন সে সেখানে গিয়ে দেখতে পারে তার বাবার এখানে মৃত্যু হয়ে যায়। এইটা দেখে এখানে কারার অনেক বেশি খারাপ লাগে, কারণ সে তার বাবার কাছে এখানে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু তার বাবার এরকম অবস্থা হয়ে যাবে সে বুঝতে পারেনি। এরপর কারা এখানে ডিসাইড করে যে তার বাবাকে সে সেই জায়গাতেই কবর দেবে যেখানে তাদের দাদা দাদুদেরকে কবর দেওয়া হয়েছে। এরপর যখন সে তার বাবার অন্তিম সংস্কারটা করতে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি সেইখানে ব্যাংকের লোকেরা কিছু পুলিশ অফিসার নিয়ে চলে আসে। সেইখানে ব্যাংকের লোকেরা বলছিল এই জমিটা এখন তাদের হয়ে গেছে, কারণ তার বাবা অনেকদিন ধরে এখানে ইন্টারেস্টটাকে পে করেনি, এই জন্য এখন তারা যা চাইবে তাই এই জমি সত্যি করতে পারবে। এইটা শুনে তো কারা এখানে কিছু করতে পারছিল না, আর এই সমস্ত কিছু দেখে গ্রামের লোকেদেরও অনেক বেশি খারাপ লাগে। তখনই আমরা সেখানে কিছু পুলিশদেরকেও দেখতে পারি, তারা সেখানে থাকার জন্য গ্রামের লোকেরা কিছু করতে পারছিল না। অন্যদিকে আমরা এখানে ব্যাংক ম্যানেজার মুদ্দুকে দেখতে পাচ্ছি, তিনি এখানে এমপ্লয়ীদেরকে শেখাচ্ছিল যে কিভাবে লোকেদেরকে জোর করে লোন নেওয়ানো যেতে পারে, আর তাদেরকে এখানে হিডেন চার্জেস এর ব্যাপারে কিছুই বলা হবে না, কারণ তারা যদি একবার লোন নিয়ে ফেলে তাহলে কখনোই তারা এখানে পে করতে পারবে না। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মুদ্দুর সাথে এখানে কাজী দেখা করতে আসে। কাজী তাকে এখানে এই ব্যাপারে মিটমাট করতে এসেছিল, কিন্তু মুদ্দু এখানে এমন ব্যবহার করছিল যে সে কাজীকে কখনো দেখেইনি, কারণ কাজী যখন এখানে তার কাছে লোন দেওয়ার জন্য গেছিল তখন তার সাথে এখানে অনেক ভালোভাবে ব্যবহার করেছিল। এইটা দেখে এখানে কাজী অনেক বেশি রেগে যায়। তারপর আমরা দেখতে পারি ব্যাংকের লোকেরা কাজীকে এখান থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। এরপর এখান থেকে আমরা কারাকে দেখতে পাচ্ছি, সে তার বাবাকে এখান থেকে হসপিটালে নিয়ে গেছিল। সেখানে সে ঠিক করেছে যে তার বাবাকে সে ফ্রিজারে রাখবে এবং সে যখন লোনটাকে এখানে মিটিয়ে ফেলবে তারপর সে তার বাবাকে সেইখানেই কবর দেবে, কিন্তু এর জন্য চার্জেসটা এখানে অনেক বেশি ছিল, আর এটা ফ্রিতে তখনই হতে পারতো যখন এই বডিটা একটা লাভারিস হতো। সে তার বাবার বডিটার সাথে এমন ভাবে করে যেন সেটা একটা লাভারিস ছিল। তারপর আমরা দেখতে পারি গভর্নমেন্ট অফিসার কিছুক্ষণ পর সে বডিটাকে নিয়ে সে ফ্রিজারে রেখে দেয়। এইটা দেখে কারার এখানে অনেক বেশি খারাপ লাগে, কারণ তারা এই বডিটাকে একদমই ভালোভাবে রাখছিল না। তবে কারার কাছে এখানে কোনো অপশন ছিল না। এরপর আমরা কাজীকে দেখতে পারি সে কারাকে জিজ্ঞাসা করছিল সে কিভাবে 3 লাখ টাকার এখানে জোগাড় করবে, কারণ লোনের জন্য তাকে 3 লাখ টাকাই মেটাতে হবে। এরপর এখানে কারা বলেছে সে একটা প্ল্যান করেছে, সে সেই ব্যাংকটাকে এখানে লুটবে এবং সেই টাকা দিয়ে এই লোনটাকে মেটাবে। এইটা শুনে সমস্ত লোকেরা সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর কারা থেকে জানায় যে সে ভালো করেই চুরি করতে পারে, সেই কারণে সে ব্যাংক থেকে নিজেই টাকা চুরি করবে এবং সেটাকে সে ব্যাংকে আবারও ফেরত দিয়ে দেবে। কাজের কাছে এখন কোনো অপশন ছিল না, সেই জন্য সে কারাকে কারার সাথ দেওয়ার জন্য এখানে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি কারা সবার এখানে একটি গাড়ি চুরি করে, যাতে তার এখানে
এখানে চুরি করতে সুবিধা হয়। এরপর সে এখান থেকে একটা ব্যাংকের ব্রাঞ্চ চুজ করে, যেখান থেকে সে আজকে রাত্রে চুরি করতে যাচ্ছিল, যেখানে রাত্রিবেলা তো ব্যাংকটি বন্ধ হয়ে যায়। সেই জন্য কারা এখানে কাজীকে নিয়ে ব্যাংকের ভিতরে যায় এবং মুরগেসকে সেখানে বলে যে এবং তাকে বলে যায় যে বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তাকে এখানে নোটিস করে দিতে। এরপর যখন তারা এখানে লকারের কাছে যায় তখন তারা এখানে লকারটিকে ওপেন করতে পারছে না, কারণ এটা অন্য ধরনের লক ছিল আর কারা এরকম লক আগে কখনোই খোলেনি। সেই জন্য তাদেরকে এখানে চলে যেতে হয়, কারণ যখন তখন পুলিশ এখানে চলে আসতে পারে। সেই জন্য তারা এখানে একটা জিনিস ঠিক করে, তারা রাত্রিবেলা ব্যাংকে এখানে চুরি করবে না, কারণ ব্যাংকের লোকেরা রাত্রিবেলা টাকাটাকে এখানে লকারে আটকে রাখে। তারা এখন দিনের বেলাতে চুরি করবে। এরপর আমরা দেখতে পারি কাজের দ্বারা তারা এখানে একটা বন্দুক কিনে নেয়, যাতে তারা ব্যাংকের লোকেদেরকে ভয় পেয়ে তাদের কাছ থেকে এখানে টাকাগুলোকে চুরি করতে পারবে। এরপর আমরা দেখতে পারি তারা গাড়িটিকে এখানে ব্যাংকের সামনে এনে দাঁড়িয়ে পড়ে। এবার তারা অপেক্ষা করতে লাগে কখন সুযোগ পেলে তারা ব্যাংকটাকে চুরি করতে ঢুকবে। এরপর তারা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে অতটাই টাকা চুরি করে যতটা তার এখানে প্রয়োজন ছিল। তখন এই মুরগেস তাকে এখানে জানায় যে একটা পুলিশ অফিসার ব্যাংকের ভিতরে আসছে। সেই জন্য কারা তাড়াতাড়ি করে ব্যাংকের স্টাফ এবং কাস্টমারদেরকে এক জায়গাতে দাঁড় করিয়ে দেয়। তাদেরকে একটা রুমে আটকে সে এই বেঞ্চের মধ্যে গিয়ে বসে পড়ে, যেন সে এখানকার কোনো একজন স্টাফ ছিল। এরপর যখন পুলিশ অফিসার এখানে ব্যাংকে আসে তখন সে দেখতে পারে এখানে কেউ নেই, শুধুমাত্র তারা দুজন রয়েছে। এটা শুনে তো পুলিশের এখানে একটু সন্দেহ হয়, কিন্তু সে এই ব্যাপারটিতে অতটাও গুরুত্ব দেয় না আর এখান থেকে চলে যায়। তারপর কারাও সেখান থেকে টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। এরপর এই সমস্ত কিছু যখন ভারত জানতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। সেই জন্য সে ঠিক করে যে এরপর সে তার ট্রান্সফারটাকে এই গ্রামে করতে চলেছে, কারণ দিন দুপুরে এইভাবে গ্রামগুলোতে ডাকাতি হচ্ছে। অন্যদিকে এই ব্যাংকের ম্যানেজার মোটু যখন জানতে পারে যে এই ব্যাংকে চুরি হয়েছে তখন সে তাড়াতাড়ি করে এখানে এসে আরো 1 লাখ টাকা চুরি করে ফেলে এবং সেখানে বলতে লাগে আমরা এখানে এমন ভান করবো যেন এখান থেকে 4 লাখ টাকা চুরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা কাজী এবং কারাকে দেখতে পাচ্ছি, তারা এখান থেকে মেইন ব্র্যান্ডে পৌঁছে গেছে। এরপর যখন তারা সেখানে পয়সা টিকে নিয়ে যায় সেখানে একজন এমপ্লয়ি বলে যে কিছুদিন আগে এখানে আমাদের একটা ব্রাঞ্চে চুরি হয়েছে, সেই জন্য তারা আগে এই নোটের নাম্বারটিকে চেক করবে যাতে এরা বুঝতে পারে যে এই টাকাগুলো সেই টাকা কিনা। এটা শুনে তো এখানে কাজী একটু ঘাবড়ে যায়, কিন্তু আমরা এখানে একটা জিনিস জানতে পারি এখানে কারা আগের থেকে এই নোটগুলো অন্য একটা স্টোরের কাছ থেকে চেঞ্জ করিয়ে নিয়েছিল। চেক করার পর যখন নাম্বারটি এখানে মেলে না তখন ব্যাংকের লোকেরা তার উপর বিশ্বাস করে। এরপর এখানে ব্যাংকের এমপ্লয়ি তাকে আরো কিছু কথা জানায়। তারা বলে যে ব্যাংকে 3 লাখ টাকা লোন হয়েছিল ঠিকই, কিন্তু তাদেরকে এখানে আরো বেশি পে করতে হবে, যেগুলো আসলে এখানে ইন্টারেস্ট ছিল এবং তার সাথে সাথে কিছু হিডেন চার্জেসও। এইটা শুনে তো কাজী এবং কারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারে কিছুই জানতো না। এটা শুনে তো কাজী এখানে থাকা একটা এমপ্লয়ের সাথে ঝগড়া করতে চালু করে দেয়, কিন্তু তখনই আমরা দেখতে পারি সেখানে ভারত চলে আসে। এটা দেখা মাত্র কাজী এখানে বলতে লাগে যে পুলিশের লোকেরা এখানে এসেছে, সেই কারণে তাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। সেই জন্য তারা এখান থেকে তারপর চলে যায়। এরপর মুদ্দু এখানে সেই ম্যানেজারকে এসে জানায় যে তারা কিছু লোকেদের লিস্ট চাই যাদের এখানে আগে থেকে লোন নেওয়া ছিল, কারণ তার এখানে মনে হচ্ছিল যাদের এখানে লোন রয়েছে তারাই এখানে হয়তো চুরি করেছে, যাতে তারা পয়সাটাকে এখানে মেটাতে পারুক, কারণ সেখানে অনেক কম পয়সার চুরি হয়েছিল। অর্থাৎ এর মানে হলো সেই লোকটি যতটা টাকায় চুরি করেছে যতটা তার এখানে প্রয়োজন ছিল। এটা শুনে মুদ্দু তাকে এখানে সেই লিস্টটি দিয়ে দেয়। এরপর এখানে আমরা দেখতে পারি পুলিশ এখানে গ্রামে গিয়ে তাদের ব্যাপারে খোঁজ করে, কিন্তু সেখানে সে কিছুই জানতে পারে না। এরপর রাত্রিবেলা আমরা কারার বাড়িতে মুদ্দুকে আসতে দেখতে পারি। মুদ্দু এখানে তাকে সে জানাচ্ছিল যে আমি আগে থেকে জানি যে চুরিটা তুমি করেছো, আর সে চাইলে এখানে ভারতের কাছে তার ব্যাপারে বলে দিতে পারবে, কিন্তু সে এমনটা করবে না। এর বদলে তাকে তার হয়ে কাজ করতে হবে, কারণ তারা যদি এখানে একসাথে হাত মিলিয়ে নেয় তাহলে তারা এখানে অনেক বেশি পয়সা কামাতে পারবে। সেই জন্য এখানে মুদ্দু তার কার্তিক কারাকে দিয়ে এখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি কারা এখানে ডিসাইড করেছে বাকির পয়সাটাও সে এখানে ব্যাংক থেকে চুরি করবে। সেই কারণে সে আবারও সে ব্যাংকের বাইরে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে গিয়ে মুরগেস দেখতে পারে এখানে শুধুমাত্র 5 জন রয়েছে। এটা দেখে তার এখানে একটু ডাউট হয়, সেই কারণে সে এই ব্যাপারটা কারাকে এসে জানায়। আর এখানে কারা এবং মুরগেস জানতে পারে যে অন্য একটা ব্যাংকের ব্রাঞ্চেও চুরি হয়ে গেছে। সেই জন্য কারাও এখান থেকে সেই ব্যাংকের কাছে যায়। এরপর যখন সে ব্যাংকের কাছে যায় সেখানে গিয়ে সে দেখে বুঝতে পেরে যায় যে এই চুরিটা এখানে আর কেউ না মুদ্দুই করেছে। মুদ্দু এই ব্যাপারটা এখানে ইচ্ছা করে করেছিল, কারণ সে চেয়েছিল যে এখানেও যেন প্রমাণ হোক যে এই চুরিটা কারা করেছে। তারপর এখান থেকে আমরা দেখতে পারি কারা এখানে মুদ্দুকে ফলো করতে চালু করে দেয়। আসলে মুদ্দু এখানে কাউকে একজনকে ফোন করেছিল, সেই জন্য কারা সেখানে সেই ফোনটির কাছে যায় এবং সেই ফোনটিতে আবারও সেই
রিডায়ালটিকে ফোন করে। সেটা দেখে সে বুঝতে পারে সে কোনো একটা লজে ফোন করেছিল, অর্থাৎ সে যাদেরকে দিয়ে চুরি করেছিল তারা সেই জায়গাতেই রয়েছে। আর অন্যদিকে কারা এবং মুরগেশ লজে গিয়ে দেখবে যে সেই লোকগুলো সেখানে আছে কিনা। এরপর এখান থেকে আমরা দেখতে পারি তারা সে লজে পৌঁছেও যায় এবং এদিক ওদিক দেখতে শুরু করে দেয় যে এখানে কেউ আছে কিনা। এরপর কিছুক্ষণ পর তারা এখানে একটি রুম নিয়ে নেয় যাতে তারা এখানে ভালো করে নজর রাখতে পারুক। এরপর কিছুক্ষণ পর তারা দেখতে পারে বার এরিয়াতে কিছু লোক জুয়া খেলছিল, সেই জন্য সেখানে গিয়ে কারাও সেই খেলাটা খেলতে চালু করে দেয়, কিন্তু সেখানে সে হেরে যায়। এর জন্য সে আরো পয়সা দিয়ে বলতে লাগে সে আরো বেশি খেলতে চায়। সে তার গাড়িটাকেও এখানে জমা দিয়ে খেলতে রাজি আছে। তখনই আমরা দেখতে পারি তারা এখানে তার গাড়িটিকে দেখার জন্য বেরিয়ে আসে। তারপর তারা এখানে তার গাড়িটিকে তাকে দেখিয়ে দেয়। তারপর কারা তাকে জানায় যে এরপর তোমরাও তোমাদের পয়সাগুলোকে আমাকে দেখাও, তারপরে সে পরবর্তী খেলাটা খেলবে। এরপর আমরা দেখতে পারি এখান থেকে তারা তাকে একটা রুমে নিয়ে যায় এবং তাদের পয়সাগুলো তাকে এখানে দেখায়। এটা দেখে এখানে সে বুঝতে পেরে যায় যে এই লোকেরা এখানে টাকাগুলোকে চুরি করেছে। এরপর আমরা দেখতে পারি কারা এবং মুরগেশের সাথে এই লোকেদের সাথে এখানে ঝামেলা বেঁধে যায়। তারা মুরগেশকে এখানে জখমি করে এখান থেকে পালিয়ে যায়। তারপর কারা এখানে মুরগেশের এখানে ট্রিটমেন্ট করায় এবং মুত্তুকে এখান থেকে ফোন করে তার সাথে সে কাজ করার জন্য রাজি আছে। কিন্তু মুত্তু তাকে জানায় যে আগের বার যখন সে তাকে অফার করেছিল তখন তো কারা তাকে বারণ করে দিয়েছিল, সেই জন্য এখন সে তার সাথে আর কাজটি করতে চায় না। সেই জন্য আজকের পর থেকে এমনটা হবে চুরি সে করবে কিন্তু নাম এখানে কারার আসবে। এইটা শুনে তো এখানে কারা অনেক বেশি টেনশনে চলে আসে, সেই জন্য সে এখান থেকে সেলির কাছে আসে। তারপর যখন সেলি তাকে জিজ্ঞাসা করে সে এতদিন ধরে কোথায় ছিল এবং সে এতদিন ধরে কি করছিল, তারপর সেলি তাকে এখানে জিজ্ঞাসা করে যে সে এতদিন ধরে কোথায় ছিল এবং এতদিন কি করছিল, কিন্তু কারা তখন থেকে জানায় যে সে এতদিন ধরে চুরি করেছিল। এইটা শুনে তো এখানে সেলির একদমই ভালো লাগে না। আর এখানে আমরা জানতে পারি সেলি যে ছিল সে প্রেগনেন্ট ছিল। এরপর এখান থেকে কারা তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, যেখানে সে এতদিন ধরে যা যা করেছিল তার সমস্ত সত্যিটা তার মাকে জানায়। এইটা শুনে তো তার মায়ের এখানে অনেক বেশি রাগ হয়, কারণ কারার এখানে এরকম বিহেভিয়ারের জন্যই তার বাবার মৃত্যু হয়ে গেছিল। শেষ পর্যন্ত কারার মা এখানে কারাকে বলে যে তার বাবার বডিটাকে এখানে নিয়ে আসতে। তারপর যখন কারা এমনটা যখন করতে যাচ্ছিল তখন তার সাথে রাস্তায় এখানে তার সাথে দেখা হয় যে তাকে আগে অস্ত্রগুলোকে বিক্রি করেছিল। সে কারাকে বলে যে তাকে এই বন্দুকগুলো ডেলিভারি করতে হবে, কারণ একটা মুভির সেটে কিছু ডাইরেক্টর এই জিনিসগুলোকে আমাদের কাছ থেকে অর্ডার করেছে, তাদের এরকম ধরনের অস্ত্র ব্যবহার হতে পারে সেই কারণে। তারপর আমরা দেখতে পারি কারা এখান থেকে এইগুলো নিয়ে সে মুভি সেটে যায় এগুলো ডেলিভারি করার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পারে একটা লোক অন্য একটা লোকের কাছ থেকে এখানে 5 লক্ষ টাকার ধার চাইছে, সেই জন্য তাকে এখানে ব্যাংকের থেকে নিয়ে আসতে বলা হয়। এখানেই কারা জানতে পারে যে এক ব্যাংকের লোকেরা যখন এখানে টাকার প্রয়োজন হয় তারা যখন অন্য ব্যাংক থেকে এখানে নিয়ে আসে টাকা তারা একটা গাড়িতে করে নিয়ে আসে। সেই জন্য কারা এখানে ডিসাইড করেছে সেই গাড়িটির উপরে সে ডাকাতি করবে, সেই জন্য সে এখানে সেই গাড়িটিকে ফলো করতে চালু করে। তারপর তাদের কাছ থেকে টাকাটা এখানে চুরি করার পর যখন গাড়ি নিয়ে এসে বাড়ি ফিরছিল তাদের গাড়িটি খারাপ হয়ে যায়, সেই কারণে সে এখানে একটি বাড়ির লোকের কাছে সাহায্য চায় যে আসলে তার বাবারই বন্ধু ছিল। তার সাথে কথা বলে এখানে সে বুঝতে পারে যে এই লোকটার কন্ডিশনও এখানে অনেক খারাপ, অর্থাৎ ব্যাংকের লোকেরা তাদের জমিটিকেও এখানে দখল করতে চলেছে আর তার স্ত্রীর অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছিল। এখানে কারা বুঝতে পারে যে খেতি এখানে ভালোভাবে না হওয়ার কারণে কত লোকেরা এখানে অনেক বেশি বিপদে পড়ে রয়েছে, ব্যাংকের লোকেরা তাদের জমিগুলোকে এভাবেই ছিনিয়ে নিচ্ছে। সেই জন্য কারা এখানে একটা ব্যাপার ডিসাইড করে। অন্যদিকে ভারত যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে তাড়াতাড়ি করে মুদ্দুর সাথে এসে দেখা করে। মুদ্দু তাকে জানায় যে তারা এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়েই দেখা করবে। তারপর সে এখানে মুদ্দুর সাথে মিলে সমস্ত ব্রাঞ্চগুলোতে যেতে চালু করে দেয়। এরপর যখন তারা এখানে একটি ব্রাঞ্চে পৌঁছায় সেখানে গিয়ে সে দেখতে পারে কারা কিছু লোকেদের সাথে মিলে এখানে চুরি করতে এসেছিল। আর ভারত যখন এই চুরির কথা জানতে পারতো তার আগে এখানে কারা অন্য ব্রাঞ্চে গিয়ে চুরি করেও শেষ করে ফেলেছে। এভাবে করতে করতে কারা অনেকগুলো চুরি করে ফেলেছে। এরপর সেই দিনটি চলে আসছে যে এখানে সে একটি ব্যাংকের ব্রাঞ্চে মধ্য লোকেরাও চুরি করতে এসেছিল। সেখানে তো ভারত আগে থেকেই পৌঁছে গেছিল, সেই জন্য ভারত এখানে গিয়ে গুলি করতে চালু করে দেয়। সেই জন্য সেখানে থাকা লোকগুলো সেখানে বলে ওঠে যে তাদেরকে চুরি করতে এখানে মুদ্দু বলেছিল। এটা শুনে তো এখানে মুদ্দু বুঝতে পেরে যায় যে তার চুরিটা এখানে ধরা পড়ে গেছে, সেই কারণে সে এখান থেকে পালানোর জন্য বাইরে বেরিয়ে আসে। কিন্তু পালানোর সময় তার এখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ভারত তাকে এখান থেকে হসপিটালে নিয়ে আসে, যেখানে ভারত মুদ্দুকে বলছিল তার এই কাজটার কথা যেন সে কাউকে না বলুক এবং পরবর্তীকালে যে সমস্ত চুরিগুলো হবে সেগুলোর সাথে সে এখানে তার সাথে 50-50 করে নেবে। কিন্তু ভারত তাকে এখানে বলে যে সে তাকে কখনোই ছেড়ে দেবে না। এইটা বলে সে তার অক্সিজেন মাস্কটা খুলে ফেলে আর সেখানে আমরা দেখতে পারি মুদ্দুর এখানে মৃত্যু হয়ে যায়। তখনই ভারত এখানে জানতে পারে ব্রাঞ্চের কিছু মেন ব্যাংকে অনেক লোকেরা চলে এসেছে তাদের লোনগুলোকে এখানে মিটিয়ে দেওয়ার জন্য। পুলিশ
পুলিশের লোকেরাও সেখানে তাদেরকে কন্ট্রোল করতে পারছিল না। এরপর আমরা দেখতে পারি এখানে ভারতও দেখার জন্য সে এখানে পৌঁছে যায়। সমস্ত লোকেরা তাদের এখানে লোনগুলোকে শোধ করে ফেলেছে এবং সমস্ত লোকেরা তাদের কাগজপত্র এখানে ফেরত পেয়ে গেছে। এখানেই আমরা জানতে পারি কারা সমস্ত লোকেদের পয়সাগুলো এখানে দিয়ে দিয়েছে। আসলে গ্রামের সমস্ত লোকেদের ধারগুলো কারাই চুরি করে টাকা দিয়ে শোধ করে ফেলেছে। এরপর এখান থেকে আমরা দেখতে পারি কারা তার বাবাকে সেই জমিতে দফন করে দেয়। আর এখানে সেই মুহূর্তে পুলিশটি চলে আসে। পুলিশ অফিসারটি জানতে পেরে গেছে যে কারা সমস্ত চুরিগুলো করেছে, সেই জন্য সে কারাকে এখানে অ্যারেস্ট করার জন্য এসেছে। এরপর কারা এখানে ভারতকে জিজ্ঞেস করে যে সে ব্যাংক থেকে লোন নিয়েছে কিনা। তখন এখানে ভারত থেকে জানায় যে হ্যাঁ, সে তার গাড়িটি এখানে ইএমআই তে নিয়েছে আর ব্যাংকে সে এখানে লোনগুলোকে শোধ করছে। এই পয়সাগুলো তার স্যালারি থেকে এখানে কাটা হতো। তখন কারা তাকে এখানে বলতে লাগে তার যদি এখানে স্যালারি আসাই বন্ধ হয়ে যায় তাহলে সে তার লোনটিকে এখানে কিভাবে শোধ করবে। তখন ভারত তাকে জানায় যে তাহলে তো অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এটা শুনেই কারা তাকে বলে যে এরকম অবস্থায় এখানে এই সমস্ত লোকেদেরই ছিল, এরা এখানে চাষ করতো কিন্তু তাদের ফসলগুলো এখানে আসতো না, ঠিক সময়ে আসতো না। কখনো কখনো ফসল বেড়ে যায়, আবার কখনো কখনো নষ্ট হয়ে যায়। সেই জন্য তারা সময় মতো এখানে পয়সা জোগাড় করতে পারতো না। সেই জন্য ব্যাংকের লোকেরা এদেরকে এখানে এর জন্যই ব্যাংকের লোকেরা তাদের এখানে ব্যবহার করেছে। তার সাথে সাথে এছাড়াও তাদের যে লোনগুলোকে দেওয়া হয়েছিল এই সমস্ত কিছু মিথ্যে বলেই তাদেরকে দেওয়ানো হয়েছিল। তাদের কাছ থেকে এখানে লুকানো হয়েছিল যে তাদেরকে কতটা টাকা দিতে হবে। এই সমস্ত কিছু শোনার পরেও এখানে ভারত ডিসাইড করে যে সে কারাকে অ্যারেস্ট করেই ছাড়বে। কিন্তু সে এখানে হঠাৎ করে রিয়েলাইজ করে যে কারা এখানে সবাইকে সাহায্য করেছে এবং সে সবার এখানে হিরো হয়ে গেছে। কারণ সে যদি তাকে এখানে অ্যারেস্ট করেও ফেলে তাহলেও তার এখানে অনেক বেশি নাম হবে যে সে কিভাবে ব্যাংকদেরকে চুরি করে লোকেদের লোনগুলোকে মিটিয়ে দিয়েছে। সেই কারণে সে লোকেদের কাছে এখানে হিরো হয়ে যাবে আর ভারত যে সে এখানে লোকেদের কাছে ভিলেন হয়ে যাবে। আর ভারত তো এখানে কবে থেকে শুধু এটাই চাইছিল যে তার এখানে নিউজ পেপারে যেন অনেক বেশি নাম হোক, তার নামটা যেন বড় বড় অক্ষরে এখানে নিউজ পেপারে লেখা থাকুক। সেই কারণে সে ডিসাইড করে যে সে কারাকে এখানে ছেড়ে দেবে। কারণ নিউজ পেপারে এখন শুধু এটাই আসবে যে ব্যাংকের ম্যানেজার মুদ্দু এই সমস্ত কাজগুলোকে এতদিন ধরে করতো, যাকে ভারত এখানে ধরে ফেলেছে। এভাবেই ভারত এখানে হিরো হয়ে যেতে পারবে। এইটা বলে ভারত এখান থেকে চলে যায়। অন্যদিকে কারা এখানে ডিসাইড করে যে সে এখন খেতি করবে, কারণ তার বাবার এটাই শেষ ইচ্ছা ছিল। আর এর সাথে সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।